বাংলাদেশের ব্যাংকিং খাতের দীর্ঘদিনের ক্ষত খেলাপি ঋণ 2026 সালের প্রথম প্রান্তিকে এসে আরও মারাত্মক রূপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন নীতিগত সুবিধা এবং পুনর্তফসিলের সুযোগ দেওয়ার পরও খেলাপি এবং শ্রেণীকৃত ঋণের পরিমাণ দেশের ইতিহাসে সর্বোচ্চ 5,89,000 কোটি টাকায় পৌঁছেছে। মাত্র 3 মাসের ব্যবধানে এই শ্রেণীকৃত ঋণ বেড়েছে প্রায় 31,500 কোটি টাকা। বর্তমানে দেশের 61টি তফসিলি ব্যাংকের মোট 18,24,668 কোটি টাকা ঋণের মধ্যে 5,88,704 কোটি টাকায় সমস্যাগ্রস্ত, যা মোট ঋণের প্রায় 32.26%। অর্থাৎ ব্যাংকিং খাতে বিতরণ করা প্রতি 3 টাকার 1 টাকায় এখন গভীর ঝুঁকিতে। অর্থনীতিবিদদের মতে বিপুল এই অর্থ আটকে থাকায় ব্যাংকগুলোর নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা মারাত্মকভাবে কমে যাচ্ছে। উদ্বেগের বড় কারণ হলো সমস্যাগ্রস্ত এই ঋণের সিংহভাগই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে চলে গেছে, যা আদায়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। এর বাইরে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বা স্পেশাল মেইনটেন অ্যাকাউন্ট ঋণও 3 মাসে 28,746 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 1,32,120 কোটি টাকায়। ঋণের এই গুণগত মান পতন এবং খেলাপি বৃদ্ধির ফলে ব্যাংকগুলোর প্রভিশন বা আপৎকালীন নিরাপত্তা সঞ্চয়ে ঘাটতিতে দাঁড়িয়েছে 2,05,665 কোটি টাকায়, যা ব্যাংকগুলোর মূলধন সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি সংকটে রয়েছে, যেখানে শ্রেণীকৃত ঋণের হার সর্বোচ্চ 45.85%। বেসরকারি ব্যাংকগুলোতেও এই হার উদ্বেগজনকভাবে বেড়ে 30.11%-এ দাঁড়িয়েছে। তবে ঝুঁকি ব্যবস্থাপনা এবং সুশাসনের কারণে বিদেশি ব্যাংকগুলো এখনও তুলনামূলক নিরাপদ অবস্থানে আছে। মূলত রাজনৈতিক প্রভাব, দুর্বল ঋণ মূল্যায়ন, অর্থনৈতিক মন্দা এবং অতীতে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় এই পরিস্থিতির জন্য দায়ী। এই কাঠামোগত সংকট দূর করতে দ্রুত কঠোর সংস্কার এবং সুশাসন নিশ্চিত করাই জরুরি। মানবকণ্ঠ ডেস্ক।